সমিতি আজকে আমাদের মুর্শিদাবাদ থেকে যারা লিডার, যারা দায়িত্ব নিয়ে পুরো জেলার দায়িত্ব সামলাচ্ছেন, ফিরদৌসী, আমাদের সেরিনা, ঝর্ণা, বিউটি এবং যারা আরো দায়িত্ব রয়েছে, আমি নাম জানি না, তবু তাদের নাম জানবো। আপনার নাম? আপনার নাম? আপনার নাম? তো আমার বাম সাইডে বিউটি আর ডান সাইডে ঝর্ণা। একসময় উনি পঞ্চায়েত প্রধান পরিচালনা করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজকে উনি আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতিতে যুক্ত হয়েছেন এবং আমি গর্বিত যে বিগত মানুষের পাশে দাঁড়িয়েছেন, প্রধান হয়ে অনেক মানুষের সেবা করেছেন। এখন আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি হয়ে তার চেয়ে 10 গুণ সেবা করবেন, যেটা প্রধান হয়ে করতে পারেননি বা প্রধান হয়ে করার ইচ্ছা থাকলেও সেটা করতে পারি। সেটা আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে উনি আজকে থেকে মানুষের ফ্রিতে ট্রিটমেন্ট, মানুষের ফ্রিতে রক্ত, স্বাস্থ্যসাথী কার্ডে যে সম্পূর্ণ অপারেশনের যে সুবিধা বা চোখের যে অপারেশন ফ্রিতে বা এখানে যে ছেলে মেয়েদেরকে নার্সিং, কম্পিউটার শেখানোর ব্যবস্থা, হোস্টেলে থাকা, পড়াশোনা এবং কর্মস্থানের ব্যবস্থাগুলো এখানে সম্পূর্ণ আমরা শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে সেবা দিচ্ছি। এবং ঝর্ণা এই কর্মস্থান শিক্ষায় প্রতিষ্ঠানগুলোতে যে ফ্রিতে সেবাগুলো উনি আজকে থেকে করবেন এবং আমাদের এখানে কোনো সেবা বিনিময়ে বা কোনো পরিষেবার বিনিময়ে এক গ্লাস জলও নেওয়ার অনুমতি নাই। তো আমরা অবশ্যই একটা করে জানার চেষ্টা করব যে যিনি প্রথম বিগত দিন ধরে প্রধানগিরি করেছেন, মানুষের সেবা করেছেন, ঝর্ণার জন্য জোরে হাততালি হোক। তো আমাদের মালদা ডিস্ট্রিক্টের হেড অফিসে এসে আপনার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আজকে আমরা প্রথমে এসেছি, কিন্তু আজকে এসে ভালো লেগেছে আমাদের। আগামী দিনে আমরা কাজটা একটু এগিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব, যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি। এবং আপনি কোন পঞ্চায়েত এরিয়া নিয়ে প্রধান ছিলেন? আমি অরঙ্গাবাদ গ্রাম পঞ্চায়েত অনেক প্রধান ছিলেন। আপনার নাম? ঝর্ণা। তো আপনি যে শোভা মহিলা মঙ্গল সমিতির কাজে উদ্যোগ নিলেন, তো আপনি কি মনে হয়েছেন যে আপনি যখন প্রধান ছিলেন তার চেয়ে বেশি এখানে সেবামূলক কাজ করতে পারবেন মনে হচ্ছে? দেখা যাক, চেষ্টা তো করবো, যে যতটা পারবো চেষ্টা করবো মানুষের পাশে দাঁড়াবার, যতটা সুবিধা হবে। আচ্ছা বিউটি, আপনাকে এখানে এসে কেমন লাগছে? আমাকে এখানে এসে খুবই ভালো লেগেছে। আর আমি আপনার দিন আরও চেষ্টা করবো যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি। তো বিউটিকে অসংখ্য ধন্যবাদ এবং ফিরদৌসীর জন্য জোরে হাততালি হোক। উনি সবসময় মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং আমাদের স্টুডেন্টের, মুর্শিদাবাদ জেলার স্টুডেন্টের পুরো যে আমাদের নার্সিং, জিডিএ, অ্যাসিস্ট্যান্ট নার্সিং 2 বছরের যে রয়েছে এনএমএ এবং কম্পিউটার, সমস্ত মুর্শিদাবাদ জেলার উনি ইনচার্জ হিসেবে আগামীকালে দায়িত্ব আমি ভেবে রেখেছি, কিন্তু ও জানতো না, আজকে হয়তো জানলো। ওনার জন্য জোরে হাততালি হোক যে মুর্শিদাবাদ জেলার ওনাকে আমরা ইনচার্জ সাজাবো নার্সিং স্টুডেন্টের সম্পূর্ণ যে পরিষেবাগুলো রয়েছে। তো সেইটাকে বলবো যে আপনাকে আমরা একটা দায়িত্ব দিতে চাইছি যে সমস্ত নার্সিং স্টুডেন্টকে আপনি এখানে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসবেন এবং আপনি মুর্শিদাবাদ জেলার ইনচার্জ হয়ে কাজ করবেন। তো আপনাকে কেমন লাগছে এই দায়িত্ব দিলেন? আমাকে খুব ভালো লাগলো। এই ইনচার্জ হওয়ার আগে আমার সেবা দেওয়ার যেটা কথা, নার্স আনার জন্য, স্টুডেন্ট রোগী আনার জন্য, আমি যেন ভালোভাবে পরবর্তীতে লোককে সেবা দিতে পারি, তার জন্য আমি তার সবসময় ওদের পাশে দাঁড়াবো এই বিষয়ে। তো আপনার যে উদ্যোগ জানিয়ে আমাকে খুব ভালো লাগে। আপনাদের এরিয়ার ছেলে, আপনাদের গ্রামের ছেলে যে আজকে ভারতবর্ষে 4টা রাজ্যে কাজ করছে, 4,49,000 মহিলাকে নিয়ে কাজ করছে, বা 13টা নার্সিংয়ের সিও কর্নার হয়ে পরিচালনা করছে, নার্সিং ডিপার্টমেন্ট রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তো আপনাকে কেমন লাগছে? আমাকে খুব ভালো লাগলো। ভালো লাগছে। এবং আমাদের ফিরদৌসী যে আমাদের মুর্শিদাবাদ জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট, হেড হিসাবে যে দায়িত্ব নিয়ে কাজ করছে, তো আপনাকে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। এবং সেই নাকি যে আপনার কমিটিতে যে নার্সের ইনচার্জ করা হলো মুর্শিদাবাদ জেলার, আমি খুব খুশি আছি। খুশি আছেন? তাহলে সেই না জন্য একবার হাততালি হোক। হ্যাঁ, তো আমাদের উদ্যোগ যে ঈদের পরে যেন আমরা তাঁতিপাড়াতে অফিস করতে পারি, দেবীপুরে অফিস করতে পারি, বা আমাদের সেরিনা যেটা আছে স্টুডেন্টের যেন বসা উঠা বসা, তাদেরকে বোঝানো, তাদের এখানে যে সেবাগুলো সেগুলো করতে পারি। আমরা একটা বিভাগ চালু করব এবং সেখানে আমরা আমাদের যে জন্মভূমি, যেখানে আমরা মরে আমাদেরকে কবরস্থানে যেতে হবে বা শ্মশানে যেতে হবে, সেই জায়গাটাকে আমরা সেবামূলক কাজে ভরিয়ে দিতে চাই। আর আপনারা যারাই ভিডিওটা দেখবেন সুতির চক্করে বা শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, আমি একটাই অনুরোধ করবো, আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি সোশ্যাল ওয়ার্কারকে সম্মান দেবেন, রেসপেক্ট দেবেন, যেন আমি আপনাদের জন্য ভালোবাসা দিতে পারি। এরকম কাজ করবেন না যে আমি দুঃখ প্রকাশ করতে পারি বা আমরা সকলে আপনার প্রতি নারাজ হয়ে যাই, এই কাজটা করবেন না। আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন এবং সরকারি দপ্তরে, বিডিও
SDODM, অবশ্যই আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতিকে আপনারা যথেষ্ট সম্মান দেবেন, কারণ ওনারা দেশের হয়ে কাজ করছে, মানুষের সেবামূলক কাজ করছে। আর এটাই আশা কামনা রাখবো যে আপনারা আমাদের সহযোগিতা করবেন, পাশে থাকবেন।